तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, हकीकत उसके तू कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। बोलते পারবেন আল্লাহ, আমি দুনিয়ার জমিনে দুর্বল ছিলাম, আমি দুনিয়ার জমিনে বেআমল ছিলাম, দুনিয়ার জমিনে আমি নামাজ পড়ি নাই, দুনিয়ার জমিনে আমি কোরআন তেলাওয়াত করি নাই, কিন্তু তোমার হাবিবের পোশাক নিয়ে আসলাম আল্লাহ। হে মালিক, তোমার হাবিবের সুন্নতি দাড়ি নিয়ে আসলাম, টুপি নিয়ে আসলাম, জামা নিয়ে আসলাম, মিসওয়াক নিয়ে আসলাম, সালাম নিয়ে আসলাম, সুন্নাত নিয়ে আসলাম। যাও যাও, আল্লাহ বলবে ফেরেশতারা কে আমার হাবিবের সঙ্গে দাও। আল্লাহ পাকের কোরআনের আয়াত অনুযায়ী সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানা যত সামনের দিকে আগায়, বান্দারা তত জাহান্নামের দিকে আগায়। জামানা যত পিছে ছিল, মানুষগুলো তত জান্নাতি ছিল। কথা মনে হয় বুঝেন নাই। জামানা যত পিছনে ছিল, মানুষ কি ছিল? জামানা যত সামনে আগায়, মানুষ কি হয়? আমাদের বাপদাদাদেরকে আমরা দেখতাম, সকালবেলা আমি আমার নিজের বাবাকে দেখেছি। আমার বাবা আলেম নয়, একজন সাধারণ সরকারি মানুষ ছিলেন, চাকরিজীবী ছিলেন। তবলিগের মেহনতের কারণে 24 ঘন্টা সবসময় তবলিগের মেহনতে সময় দিতেন। মাসে মাসে এই বরকতের কারণে সন্তানদেরকে আলেম বানাইছেন। আমি আমার বাবাকে আমার বোঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি 5 ওয়াক্ত নামাজের আজানের সময় আসার আগে আগে সাথে সাথে ওনার ছটফটানি শুরু হয়ে যায়। এবং যখন ছাত্র জামানায় ছিলাম, বাসায় যখন ঘুমাইতাম, বাবা মার সঙ্গে যখন থাকতাম, ওই সময়টা সব সময় দেখতাম আমার ঘুম ভাঙতো, আমাদের ঘুম ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। আপনাদের অবস্থাও চিন্তা করে দেখবেন, আপনার বাবা সকালবেলা বিকেলবেলা কোরআন তেলাওয়াত ছাড়া সামনে আগাইতো না। আপনার মাও সকালবেলা সন্ধ্যাবেলা কোরআন তেলাওয়াত না করে বিছানায় যেত না। কিন্তু বর্তমান সময়ের মুসলমানদের মা বাবাদের অবস্থা এমন, আমরা আমাদের মা বাবা কোরআন তেলাওয়াতে আমরা ঘুম থেকে জাগতাম, আর আমাদের সন্তানদের ঘুম থেকে জাগে বাবা মায়ের মোবাইলের ইউটিউবের ভিডিওর আওয়াজে। এটাই হলো মুসলমানদের হালত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم। অতীতে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এই সমস্ত বান্দারা ছিল জান্নাতি। এই কারণে নবী করিম বলেন, আজকের যেই মুমিন বান্দাটা জন্মগ্রহণ করেছে, আজ থেকে 5 বছর আগে যেই বান্দাটা জন্মগ্রহণ করেছে, 5 বছর আগের বাচ্চা থেকে 5 বছরের পরের বাচ্চাটা ফিতনা বেশি পেয়েছে। কারণ এই 5 বছরের পরের বাচ্চাটা রাসূলের জামানা থেকে 5 বছর পিছিয়ে। জামানা যত সামনে ছিল, অতীতে ছিল, এরা রাসূলের যুগের ততটা নিকটে ছিল, ততটা নিকটবর্তী ছিল। অর্থাৎ 1400 বছর পার হয়ে গেল আমার নবী বিদায়। যারা আজ থেকে 150 বছর আগে জমিন থেকে বিদায় হয়েছে, এরা 1300 বছর গ্যাপে নবীদের থেকে ছিল, আর আমরা 1400 1450 বছর গ্যাপে ছিলাম। আজ থেকে 100 বছর পরে যারা জন্মগ্রহণ করবে, তারা 1550 বছর গ্যাপ থাকবে। সুতরাং নবীর জামানা থেকে যত দূরে বান্দা তত দূরে, নবীর জামানা থেকে যত কাছে বান্দা জান্নাতের তত নিকটে। অতীতের জিনিস, এজন্য কথায় আছে না, গ্রাম দেশে পুরান চাইল হাতে বাড়ে। অতীতের মানুষরাই ভালো ছিল। এত রাস্তাঘাটে বের হইলে এত ফিতনা ছিল না। এখন তো বাজারে গেলেও ফিতনা। আরে আল্লাহর ঘর তওয়াফ করতেছে, সেখানেও ফিতনা। সাথে সাথে ওখানে গেছে, তওয়াফ করার আগেই বাস মোবাইল নিয়ে শুরু হয় ছবি। সে আল্লাহর কাছে চাওয়ার আগে মানুষের কাছেই দোয়া চায় বসতেছে, দোয়া করেন, আল্লাহর ঘর তওয়াফে যাচ্ছে। আল্লাহ পাক কবুল করবে কি করবে না এদিকে কোনো খেয়াল নাই। যাচ্ছে কোথায়, কার সামনে দাঁড়াইলো, কোথায় ছবি তুলতেছে, একটু পরিমাণে হিস নাই বান্দা, এক বিন্দু পরিমাণে হিস নাই। ইবাদত করতে গেছে, গুনাহ কামাইতেছে। হাসতে হাসতে মানুষ জাহান্নামের রাস্তায় হাঁটতেছে,
মানুষের কোনো হুঁশ নাই। কোথায় মানুষের অবস্থা দেখেন। আজ থেকে 1,500 বছর 200 বছর আগে কি এই ফিতনা ছিল? ছিল না। তো মানুষগুলোও ফিতনা থেকে মুক্ত ছিল। মানুষ তখন গুনাহ দেখতো না, যার কারণে শিখতো না। এখন গুনাহ দেখে, যার কারণে শিখে। মানুষের গোশত খাওয়া যায় এটা কোনোদিন কল্পনাও করে নাই, কিন্তু যখন নাকি ফেসবুকের মাধ্যমে দেখলো, খবরের মাধ্যমে দেখলো ওই কোন জায়গায় বন্ধুর লাশটাকে টুকরা টুকরা করে রান্না করে খেয়েছে, এখন কিছু শয়তান নামক মানুষরা আছে যারা এটা কল্পনা করবে কেউ যদি আমার সঙ্গে কিছু করে ওরেও রান্না করে জবাই করে খাবো। ঠিক কিনা জোরে কর। এটা শিখলো কোথায়? প্রকাশ পাইলো বাবা মায়ের সঙ্গে জিনা করতে। জামানার অবস্থা এমন, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আগে জানতো না, এখন বান্দারা জানে, কারণ গুনাহটা প্রকাশ হয়। এই কারণে আল্লাহ পাক বলেন অতীতের মানুষ যারা তারা ভালো, বর্তমান যারা এরা যত সামনের দিকে জামানা যাবে তত খারাপ হবে। এই কারণে মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়া বলে, হে ইমানদার, তোমাদেরকে আমি বর্ণনা করে বললাম, মনে রাখবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিলেন, আমাদেরকে ডাক দিলেন মুমিন বলে। কি নাম বলে? এটা কি সাধারণ কোন নাম? আচ্ছা, ইমানদার কাকে বলে? আপনি কি কোনো ঘুষখোরকে ইমানদার বলবেন? কোন জেনাকারীকে বলবেন? সুদখোরকে বলবেন? কাকে বলবেন? যে 24 ঘন্টা জিকির আজকার করে, যে নামাজ পড়ে, যে জেনা করে না, মানুষকে কষ্ট দেয় না, এদেরকে কি বলবেন? মুমিন, ইমানদার। এলো কি ইমানদার, বড্ড ইমানদার। আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বলতেছেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু। অথচ অন্য সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহাল মিসকিন। আল্লাহ পাক ইহুদিদেরকে মিসকিন বলে সম্বোধন করেছেন। আসলেই ফকিরের দল, আসলেই মিসকিনের দল। নিজেদের বস্তু ভিটা নাই, বাপদাদার ভিটা নাই, ফিলিস্তিনের উপরে ভর করে 70-75 বছর ধরে আছে, এরপরও দখলদারি করে ফিলিস্তিনের মানুষের উপরে নির্যাতন চালায়। এদের মতো ফকির নির্যাতন কেউ হতে পারে না। কতটা ফকির! আল্লাহ পাক নিজেই তো বলেছেন ফকির। আল্লাহ পাক নিজেই তো বলেছেন ফকির, ইয়া আইয়ুহাল মিসকিন। এদেরকে আল্লাহ পাক মিসকিন বলে সম্বোধন করেছেন। মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অর্থাৎ এই ডাকটা আল্লাহ পাক আপনাকে আমাকে ডেকেছেন। বলেন তো ডাকটা দামি না কম দামি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ইমানদার, আমি রব্বে কারীম তোমাদেরকে ঘোষণা করলাম, জমিনের মধ্যে তোমাদেরকে মুমিন বলে সম্বোধন করেছি। এই মুমিনের পরে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করলাম তোমরা তাকওয়া অবলম্বন করো। কারণ আমি জানি একজন ইমানদার ইমানদার হওয়ার পর গুনাহে লিপ্ত হয়ে যাবে, একজন ইমানদার ইমানদার হওয়ার পর জিনায় লিপ্ত হয়ে যাবে, একজন ইমানদার ইমানদার হওয়ার পরে দাড়ি কেটে ফেলবে, একজন ইমানদার ইমানদার হওয়ার পরে হাজারো অন্যায় করবে। এই বান্দা ইমানদার যেন অন্যায় করতে না পারে, যার কারণে আমি আল্লাহ তোমাদেরকে সবক দিয়ে দিলাম ইত্তাকুল্লাহ। জমিনে কোন নেতার ভয় নাই, একমাত্র দিলের মধ্যে ভয় থাকবে কার? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আরো যারা বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, দিলের মধ্যে ভয় থাকবে কার? নেতাদের ভয় নাই, চেয়ারম্যানের ভয় নাই, এমপির ভয় নাই, বাবার ভয় নাই, শিক্ষকের ভয় নাই,
একটা ছাত্র যতটুকু ভয় তার শিক্ষককে পায়, একটা সন্তান যতটুকু ভয় তার মা বাবাকে পায়, একটা কর্মী যতটুকু ভয় তার নেত্রীকে পায়, ততটুকু ভয় যদি বান্দা তার মালিকরে পাইতো, আল্লাহর কসম কোন বান্দা জাহান্নামী হতো না। এই জন্য নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। হে ইমানদার মুমিন, তোমরা জমিনের মধ্যে একমাত্র হারাম থেকে বেঁচে থাকো। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দিদা যেন হতে পারো। আল্লাহর পছন্দের বান্দা হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকা। ছোট্ট হোক, সেটা ছোট্ট হোক। আমরা অনেক সময় দেখা যায় নাজায়েজ অথবা জায়েজ খুঁজি, ভাই রে ভাই এটা কি হারাম নাকি, এটা কি নাজায়েজ নাকি, আমি পড়ছি তো কি হয়েছে, আমি করছি তো কি হয়েছে, নাজায়েজ খুঁজি। কিন্তু মনে রাখবেন, ইমানদার নাজায়েজ কখনো খুঁজে না, ইমানদার খুঁজে তাকওয়া। কেন? টাকনুর উপর পর্যন্ত কাপড় পরা জায়েজ, টাকনুর নিচে কাপড় পরা কি হারাম। কি হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যে কাপড় যায়, যে লুঙ্গি যায়, ওইটা কি জাহান্নামে যায়। কোথায় যায়? এখন মনে করেন টাকনু এখানে, এই পর্যন্ত কাপড় পরা যায়, কিন্তু এটার নিচে কি হারাম। তার মানে হালালের সীমানা যেখানে শেষ, হালালের সীমানা যেখানে শেষ, ওখান থেকেই হারাম শুরু। নাজায়েজের সীমানা যেখানে শেষ, ওখানে জায়েজ শুরু। জায়েজের সীমানা যেখানে শেষ, ওখানে হারাম শুরু। সুতরাং ইমানদার নাজায়েজ খুঁজবে না, জায়েজ খুঁজবে না, ইমানদার খুঁজবে তাকওয়া। কি খুঁজবে? বলেন কি খুঁজবে? এটা তাকওয়া কিনা। হ্যাঁ, পোশাক পরেন, শার্ট পরেন, প্যান্ট পরেন, আমি বলবো এটা পরেন না, আপনি বলবেন সমস্যা কি, এটা কি হারাম নাকি? আমি বলবো না এটা হারাম না, মাগার এটা তাকওয়ার খেলাফ। এটা তাকওয়ার, কথা বলেন, তাকওয়ার খেলাফ। কারণ একটা প্যান্ট শার্ট টাই পরে মানুষের সম্মুখে জেনাও করা যায়, বিড়িও টানা যায়, গাঁজাও খাওয়া যায়, লেকিন পাগড়ি মাথায় দিয়া গুনাহ করা যায় না সবার সামনে, সিগারেট টানা যায় না, গাঁজা খাওয়া যায় না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালিবাসুত তাকওয়া ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার একটা লেবাস আছে যেটা আমার নবীজি পরেছেন, ঠিক কিনা? তাকওয়ার লেবাস পরবেন, সিগারেট ধরাইতে পারবেন না, গুনাহ করবেন না। হ্যাঁ, গোপনে যদি করেন সেটা তো অন্য হিসাব, আর গোপনে করলেও তো রাসূলের হাদিস আছে। কি নবী বলেন, তোমাদের মধ্যে এমন এক দল থাকবে শেষ জামানায়, যারা নামাজ পড়বে, পাগড়ি রাখবে, সুন্নাত থাকবে, সব কিছু থাকবে, গোপনে যখন মিলিত হবে তখন শয়তানি করবে। এরা বড্ড মারাত্মক গুনাহগার। এরা মানুষের সামনে নিজেকে সুফি বলে প্রচার করে, কিন্তু গোপনে গোপনে গুনাহ করে। এই গুনাহ তাকে হারাম জাহান্নামের দিকে নিয়ে যায়, নাউযুবিল্লাহ। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে একজন পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, সুন্নাতওয়ালা সিগারেট গাঁজা খাইতে পারে, যেটা প্যান্ট শার্ট টাই পরে করা যায়, ঠিক কিনা? এজন্য ইমানদার খুঁজবে কি বলেন তো? তাকওয়া। কি খুঁজবে? তাকওয়া খুঁজবে। এই যে দেখেন না যুবকদের কি অবস্থা, আজকে তো সমাজের ভিতরে কিশোর গ্যাং শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় নাই? আছে? চুল দেখে নেই কিশোরদের, 10-12 বছর 14 বছর বয়সের চেহারার দিকে তাকালে ভয় লাগে, কারণ চুল লাগছে সজারুর কাটার মতো, চোখা, কথা কয় না। এলাকায় আছে না নাই? হাতের ভিতরে চুড়ি, কানের ভিতরে দুল, মাঝে মাঝে প্যান্ট যেটা পরে, বয়স 30-35 হয়ে গেছে কিন্তু হাফ প্যান্ট পরে, হুন্ডা চালায় হাফ প্যান্ট পরে। কত নির্লজ্জ বেহায়া! এত বড় একটা মানুষ ও হাফ প্যান্ট কেন পরবে? এটা তো আমার বাচ্চা পরে। কি বলেন, ঠিক না? আমাদেরকে বলে আনকালচার। তোমার মতো অসামাজিক কে আছে যে হাজারো মানুষের সামনে হাফ প্যান্ট পরে বের হয়, যেটা আমরা ঘরে শোয়ার সময় করি না? কি বড় বেহায়া! চিন্তা করেন মানুষের কি অবস্থা। এগুলো তো তাকওয়ার পোশাক না ভাই। এজন্য আল্লাহ বলেন, লিবাসুত তাকওয়া। আজকে কিশোরদের শরীরের অবস্থা, 10 জায়গায় ছেঁড়া প্যান্ট, এদিকে পরে গেঞ্জি, এখানেও ছিঁড়া থাকে, আবার উপস্থিত এখানে লাভ লেখা থাকে, বুকে
প্রেমিকার নাম চুলের কাটিংয়েও লেখা থাকে। সে এটাকে স্মার্টনেস মনে করছে, এটাকে সে অনেক বিশাল কিছু মনে করতেছে যে আমি এই করতে পারছি। কিন্তু এলাকার 10 জন ভদ্র মানুষকে জিজ্ঞাসা করেন, আপনার মতো একজন যুবককে এলাকার 10 জন গণ্যমান্য সম্মানিত মানুষ পাগল ছাগল ছাড়া কিচ্ছু মনে করে না। আপনি নিজেরও তো অনেক বড় মনে করতেছেন, কি বলেন? কথাগুলো ঠিক কিনা? এই কিশোর গ্যাংগুলো মুরব্বীদেরকে দেখলে সিগারেটের ধোঁয়া মুরব্বীদের নাকে ছাড়তেছে। 5-7 জন একসাথে হয়েছে, হুন্ডা হরেন দেয়, যখন সামনের প্রাইভেট কার যদি সাইড না দেয়, সামনে যায় প্রাইভেটকে ব্রিকেট দিয়ে তারপরে গায় চুল এমনি দিয়ে নাই। 1.5 লাখ টাকার হুন্ডার পিছনে বসে যদি এই অবস্থা হয়, 30 লাখ টাকার গাড়ির ভিতরে বসলে কি ভাবটা হইতে বলে? ওর হুন্ডাটা নিচে কোত্থেকে? ওর বাবার থেকে নিয়েছে, যেই বাবা রিক্সা চালায়, বাবার গলার মধ্যে ছড়ে দিয়ে হুন্ডা নিয়েছে সে। এই সন্তান রাস্তাঘাটে মরে পড়ে থাকে, এই জন্য দেখার কেউ থাকে না। হুন্ডা নিয়ে মনে করে না, পিছনে একটা কোন জায়গার ভাড়াটি একটা মেয়েরে নিয়ে উঠে, আর যখন সে উঠে তখন তার পিকআপ দেখে কে, ডানে বাই ডানে বাই ডানে বাই করে সামনে যায়, মুয়ে চিৎ হয়ে পড়ে থাকে। ভাই আপনারা হয়তো হাসছেন, এটা হাসার বিষয় না, এটা হাসার বিষয় না, এটা আফসোসের বিষয়। এরা আমাদের সন্তান। 10-12 বছরের ছেলে, কি বয়স হয়েছে তার? নাক টিপ দিলে তো দুধের গন্ধ বের হয়। ও কি বয়স হয়েছে যে ওইভাবে চলবে? এটার পিছনে সর্বতম অন্যতম দোষ তার মা বাবা। মা বাবা কোনোদিন জিজ্ঞাসা করে নাই তুই কার সঙ্গে মিশিস, কার কাছে যা গল্প করিস, কার সাথে যা কথা বলিস। বাবা কোনোদিন দেখে নাই রাত 12টা পর্যন্ত বাহিরে বসে বসে, নদীর পাড়ে বসে বসে গাঞ্জা টানছে, মা বাবা জিজ্ঞাসা করে নাই, জিজ্ঞাসা করে নাই কোনোদিন। এই মা বাবাকে এই কিয়ামতের ময়দানে এই সন্তানরাই লাশের উপরে পা দিয়া দিয়া বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আমার দোষ কি? প্রত্যেকটা সন্তান, নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এরা তার মুসলিম ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানি, এদের মা বাবা এদেরকে সন্তানকে ইহুদি বানায়, মা বাবা সন্তানকে নাসারা বানায়। সন্তানের দোষ না। গাঁজাখোর যদি আপনার সন্তান হয় আপনি বানিয়েছেন, সিগারেট খোর যদি আপনার সন্তান হয় আপনি বানিয়েছেন, আপনি কোনো যোগ্য পিতা হতে পারেন না। একটা সন্তান থেকে অপমান হওয়া, এটা মা বাবার এর চাইতে বড় কষ্টের আর কিছু হতে পারে না। যুবকদের কি খারাপ লাগতেছে কথা? কষ্ট লাগতেছে এগুলা? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এই জিন্দেগি বরবাদ করেন। যুবক যারা আছে এগুলা বরবাদ করো। বয়স অনেক পড়ে আছে, কয় বছর তুমি এই সমস্ত বাটপারি সিটারি করে চলবা? কত বছর? 40 বছর পর্যন্ত। 40-এর পরে বয়স বাড়বে না? এই বুড়া হবে না? চামড়া গোছাবে না? এলাকার মানুষ দেখবে আর বলবে শয়তান একটা, মরলে খুশি হয়ে যাবে। বলে তো এগুলো, মরার পরেও বলে শয়তান গেছে তো এলাকা ভালো হয়েছে। তুমি কি অর্জন করে গেলা বলো? অথচ রাসূল বলেছেন, জমিনের কোন বান্দা যদি কারো ব্যাপারে ভালো সাক্ষী দেয়, আল্লাহ কসম সে জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। নবী বলেন জমিন যদি কারো ব্যাপারে সাক্ষী দেয় সে জান্নাতি। সাহাবা আজমাইন বলে হুজুর কয়জন? 2 জন দিলে? 3 জন বলে হ্যাঁ। আরেকজন বলে হুজুর 2 জন দিলে? রাসূল বলে হ্যাঁ। যদি 2-3 জনও যদি জমিনের কোন বান্দারা ওই বেচারার ভালো সাক্ষী দেয়, নবী বলেন সে জান্নাতি। মানে এলাকার মধ্যে তোমার কয়জন সাক্ষী দেয় তুমি ভালো একটু চিন্তা করবা, নোট করবা। এলাকায় বুঝে গুনে গুনে যাবা, ভাই আমার কেমন লাগে আপনার? তোমার সামনে তো আর বলবে না, মানুষের থেকে খোঁজ নিবা, ভাই এ আমারে কি মনে করে? বলবে তোর বাটপার মনে করে, তোরে চোর মনে করে, তোরে গাঁজাখোর মনে করে। এই একটা মন্তব্য কি আপনার জন্য ভালো? বলেন ভালো? কেন আপনি এগুলো করেন? কেন চুলের ডিজাইন এরকম? কার মতো রাখছেন? মেসির মতো, খেলোয়াড়ের মতো, ইহুদির মতো, যারা ইসরায়েলের পক্ষে থাকে তাদের মতো মুসলমান দাবি করেন, আপনি মুসলমান হতে পারেন না। আপনার চলাফেরায় দেখা দরকার ছিল আপনি মুহাম্মদ রাসূলের উম্মত ছিলেন। সেখান থেকে আপনার চলাফেরা দেখলে মনে হয় আপনি ইহুদি নাসারার চাইতেও খারাপ, আর আপনি মনে করেন আপনি জান্নাতে যাবেন। অথচ
অত সোজা না। আরে মাঝে মাঝে তুমি আমল না থাকলেও সুরতটা ধরা লাগে, সুরত ধরা লাগে। আর চোরও তো চুরি করতে গেলে মুসল্লির বেশ ধরে, এ তো নিজের ভালো বুঝে, কথা বুঝে না এরা। চোর চুরি করতে গেলে কি চোরের পোশাক নেয়? কেন নেয় না? ও ধরা খাবে, আসল জায়গায় ধরা খাবে, এই জন্য সে চোরের পোশাক নেয় না, সে নেয় মুসল্লির পোশাক। নাহলে জুতা চুরি করে কেটা? সবই তো মুসল্লি দেখি। সেদিন আমার এক মাহফিল দেখে যে জুতা নাই, জুতা নাই, জুতা নাই। আমি আল্লাহ, এ কি ভেজাল! ও আজ এসে তো হুজুরের জুতা, একজন হুজুর এটা আপনার বরকত আছে। চোরের আর বুঝি কাম পাইল না, জুতা চুরি করে বরকত নেওয়া লাগে। এখন জুতা চোর মসজিদে ঢুকে মুসল্লির বেশে, সে নিজের ভালো বুঝে, সে চিন্তা করে কেউ দেখলে যেন আমার কি মনে করে, মুসল্লি মনে করে। আরে মিয়া, আপনি তো আপনার নিজের ভালোটাও বুঝেন না। আপনি যে কবরে যাবেন, আপনি কি পোশাক নিয়ে যাইতেছেন? আপনি যদি নিজের ভালো বুঝতেন, আপনি রাসূলের কিবরিয়ার মতো পোশাক নিয়ে যাইতেন, এই নিয়তে যে কবরে যাওয়ার পরে ফেরেশতারা যেন বুঝে যে আমি রাসূলের উম্মত। কি কথা বুঝেন নাই? আচ্ছা বলেন তো, একজন মুসলমান ইমানদার নিজেকে মুমিন দাবি করলেই কি হয়? দাবি করলেই হয়। ফল যখন কিনেন, আম যখন কিনেন, কাঁঠাল যখন কিনেন, কালার দেখেন 1 নম্বরে, 2 নম্বরে ঘ্রাণ দেখেন, ঠিক কিনা? আমের কালার যদি ভালো লাগে, লাল লাল লাগে, বুঝতে হবে আমরা মজা। খাওয়ার পরে মজা হইলেও কি না হইলেও কি, দেখতে তো ভালো লাগছে। এরপরে আরেকটা হইলো রং, কি বলে, ঘ্রাণ। ঘ্রাণ যদি সুন্দর হয়, এই কালার আর ঘ্রাণ দেখে মানুষ আম কিনে। একটা ইমানদার আপনার সামনে মুমিন বলে দাবি করে, কিন্তু তার ভিতরে ঘ্রাণও নাই, ইমানের কালারও নাই। যেই ইমানদারের গায়ে ইমানের ঘ্রাণ নাই, ইমানের কালার নাই, রং নাই, এটা মুমিন হতে পারে না, এটা হলো ভণ্ড বেঈমান। ভাইরা আমার, এই কারণে ইমানের ঘ্রাণ নেন, ইমানের রং নেন, ইমানের পোশাক নেন। নবীর কাছে যা বলতে পারবেন, কবরে যা বলতে পারবেন, তেরে মাহবুব কি আরব, तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, हकीकत उसके तू कर दे, मैं तो सूरत लेके आया हो, नाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। বলতে পারবেন আল্লাহ, আমি দুনিয়ার জমিনে দুর্বল ছিলাম, আমি দুনিয়ার জমিনে বেআমল ছিলাম, দুনিয়ার জমিনে আমি নামাজ পড়ি নাই, দুনিয়ার জমিনে আমি কোরআন তেলাওয়াত করি নাই, কিন্তু তোমার হাবিবের পোশাক নিয়ে আসলাম আল্লাহ। হে মালিক, তোমার হাবিবের সুন্নতি দাড়ি নিয়ে আসলাম, টুপি নিয়ে আসলাম, জামা নিয়ে আসলাম, মিসওয়াক নিয়ে আসলাম, সালাম নিয়ে আসলাম, সুন্নাত নিয়ে আসলাম। যাও যাও, আল্লাহ বলবে ফেরেশতারা কে আমার হাবিবের সঙ্গে দাও। আর যদি সুন্নত হাবিবের না থাকে, চেহারার মধ্যে তাকাইলে মনে হয় নেতানিয়াহু, চেহারার দিকে তাকাইলে মনে হয় বারাক ওবামা, চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই ট্রাম্প, চেহারার দিকে তাকাইলে মনে হয় ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদের খেলোয়াড়। আল্লাহ কবরে যাওয়ার পরে বলবে, এ যার সঙ্গে চেহারার মিল আছে, সোজা সুজি ধাক্কা দিয়া তার সঙ্গে জাহান্নামে পাঠায় দে। এই জন্য সূরতটা মাঝে মাঝে ধরা লাগে, কারণ সূরতের কারণেও, ইমানের সূরতের কারণেও বান্দা মানুষ সম্মান পায়। একটা মানুষ যদি আলেম নাও হয়, কিন্তু বেশ যদি আলেমের ধরে, সাধারণ পাবলিক তাকে সালাম দেয় কি দেয় না? কেন দেয়? শুধুমাত্র সূরতের কারণে, পোশাকের কারণে। কত ভণ্ড পুলিশ আমাদের দেশে ধরা খায় না, র্যাব ধরা খায় না। ও খাওয়ার আগ পর্যন্তই না সবাই তারা সার সার করে, ধরা খাওয়ার পরে তো পিডানটা খায়। একটা চোর, সে যদি টুপি দাঁড়িয়ে নিয়ে চুরি করে, পিটান খাইলেও একটু কম খায়। কেন? সুন্নতের পোশাকের কারণে। যে এই পোশাক নিয়ে কেমনে মার দিয়ে এটা রেখো। তা আর দুনিয়ার মানুষ যদি চিন্তা করে যে সুন্নতি পোশাক নিয়ে আসছে চুরি করতে, কেমনে মারে এটারে, 10টার জায়গায় 5টা দেয়, তাহলে আল্লাহর ফেরেশতারা কি চিন্তা করবে না? অবশ্যই করবে। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ এই পোশাক নিয়ে আসছে তোমার হাবিবের পোশাক, কেমনে এই পোশাকের উপরে মার দেই? আল্লাহ বলবে, তো চিন্তার দরকার নেই, মিল আছে যার সাথে, দিয়া দে তার সাথে, যা। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়াটা রাখতে পারবো ইনশাআল্লাহ। অলিবাসুত তাকওয়া, যুবকদের জন্য বলতেছি, তাকওয়ার পোশাক। এই যে চুলের কি ডিজাইন একটা বাড়াইল রে আল্লাহ, মানে এই যে চতুর্দিকে ছোট, মাঝখান দিয়ে বড়, কেমন বিশ্রী দেখায়, কেমন বিশ্রী দেখায় বলেন, কেমন রুচি এদের, আমি বুঝি না।
দোকানে গেলেই বলে ভাই এমনি কাটো, আজীব হালত। এ কি ভালো লাগে দেখতে, হ্যাঁ? কত রকম কাটিং যারা দেয়। এই জন্য তাকওয়ার লেবাস। তোমরা এই সমস্ত কাটিং দাও যুবকরা বলেই তোমরা গুনাহ করতে পারো। আজকে কাটিং বাদ দাও, মাথায় সুন্নতি টুপি উঠাও, পাগড়ি উঠাও, দেখবা কালকের থেকে তোমার নামাজ পড়তে মন চাবে। আল্লাহ যুবকদেরকে হেফাজত করুন। বলেন মা বাবাদের অনেক বড় দায়বদ্ধতা আছে। আমার সন্তানকে আমি কিভাবে বড় করবো? ভাই আপনারা বুঝতেছেন কথাগুলো? আমার ওয়াজ বুঝতেছেন তো ইনশাআল্লাহ? কোন দিকে যাইতেছে ওয়াজ আমি জানি না, এক জায়গায় হইলে কথা তো বুঝতেছেন নাকি? সুতরাং তাকওয়ার লেবাস যালিকা খায়র, এটা বান্দার জন্য উত্তম। তাকওয়া এমন একটা জিনিস, আল্লাহর ভয় এমন একটা জিনিস। হাসান বসরির কাছে একজন আল্লাহওয়ালা একজন বান্দা ডাক দেয়, হুজুর গুনাহ করতে মন চায়, জিনা করতে মন চায়, কি করব কোন? হাসান বসরি ডাক দেয়া বলে, গুনাহ যদি করতে মন চায় 3 জায়গায় যে গুনাহ করা জায়েজ হয়ে যাবে। এই যুবকরা শুনেন, কয় জায়গায় গুনাহ? 3 জায়গায় যদি গুনাহ করতে পারেন জায়েজ। খুব খুশি লাগতেছে মনে মনে যে এই 3টা জায়গা আজকে শিখবো, আগামী কাল থেকে শুরু করব। মনে মনে এটা দেখে ঠিক কি খুশি। শোনেন হাসান বসরি কি বলে, বান্দা গুনাহ করবা 1 নম্বরে এমন জায়গায় যাও যেখানে তোমার আল্লাহ তোমাকে দেখে না। বলেন তো দুনিয়াতে এমন কোন জায়গা আছে নাকি? আল্লাহ পাক বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। হে বান্দা, তুমি যেখানেই যাও সেখানে কেউ না দেখলেও দেখেন কে? জমিনের মধ্যে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সব জায়গায় দেখে। হাসান বসরি বলেন এমন জায়গায় যে গুনাহ করো যেখানে আল্লাহ দেখে না। আর 2 নাম্বার এমন জায়গায় যে গুনাহ করো যেখানে ফেরেশতারা তোমার গুনাহের কথা লিখতে পারে না। বলেন তো এরকম কোন জায়গা জমিনে আছে নাকি? আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সংরক্ষণের জন্য আল্লাহ পাক ফেরেশতা রেখে দিয়েছে, বান্দা কি করে না করে সাথে সাথে লেখে। তবে হ্যাঁ বুঝেন, হ্যাঁ নেকের কাজের নিয়ত যদি বান্দা করে তো গুনাহ সওয়াবের কথা সাথে সাথে লেখা শুরু করে দেয়। আস্তে কয় জুত কমে যাইতেছে নাকি? আমি শেষ করে দেব, আমার টাইমও শেষ। দেখেন ভাই 1 নম্বরে ফেরেশতারা গুনাহ লেখে, সওয়াব যদি কোনো বান্দা নিয়ত করে, নিয়ত তো করেন ফজরের নামাজ পড়বেন, কারা কারা নিয়ত করেন? আল্লাহ কবুল করো, সহজ করো। এই যে নিয়ত করছেন, আলহামদুলিল্লাহ ফেরেশতা লিখে ফেলছে। আরে কয় না সুবহানাল্লাহ, ফেরেশতা লিখে ফেলছে। এই জন্য তাবলীগে গেলে দেখবেন খালি বলবে ভাই নিয়ত করেন, নাম লেখান, হাত উঠান। বলে কি বলে না? কেন বলে? নিয়তেই বরকত, নিয়তেই সওয়াব। নিয়ত করবেন তো ফেরেশতা লিখবে, নিয়ত করবেন না তো লিখবে না। এই যে নিয়ত করছেন ফজর পড়বেন, সওয়াব লেখা শুরু হয়ে গেছে। আর গুনাহের বিষয়টা গুনাহ করার আগ পর্যন্ত লেখে না, যখন করে তখনও লেখে না। নির্দিষ্ট কিছু সময় আল্লাহ পাক বান্দাকে ফুরসত দেয়, দেখি বান্দা তওবা করে কিনা। যদি করে গুনাহ লেখা হবে না, যদি না করে লিখে ফেলবে বাস। তার মানে আল্লাহ পাক বান্দার গুনাহ লিখতে কি প্রণতা করে, নেক লিখতে কি প্রণতা করে না? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে তোমরা এমন জায়গায় যাবা, কোন জায়গায় যেই গুনাহ করবা সব গুনাহই লেখা হবে, জানে কি করবা সেটাও লেখা হবে। 3 নম্বরে এমন জায়গায় যা গুনাহ করো, হাসান বসরি বলতেছেন 1 নম্বরে যেখানে আল্লাহ দেখে না, 2 নম্বরে যেখানে ফেরেশতা গুনাহ লেখে না, 3 নম্বর যেখানে মালাকুল মউত তোমার জান কবজ করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবন্ত মানুষের জীবজন্তুর মরণ আছে না? যেখানেই জান মৃত্যু হবে।
হাসান বসরির কথা শুনে বান্দা কয়, হুজুর এটা কোনো কথা হইলো? এমন 3 জায়গার কথা বলছেন, তো গুনাহ করাই যাবে না। হাসান বসরি কথা হলো ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় ঢোকা। ঘরের মধ্যে ডান পাশে লিখে দাও আল্লাহ দেখে, বামে লিখে দাও আল্লাহ দেখে, এদিকে লিখে দাও আল্লাহ দেখে, উপরে লিখে দাও আল্লাহ দেখে। গুনাহ যখন করবা, করার আগে চিন্তা করবা কেউ না দেখলেও দেখতেছেন। এই চিন্তা যদি কেউ করে গুনাহ করতে পারবে। এই জন্য মুসলমান 24টা ঘন্টা তাকওয়া অন্তরে রেখে আল্লাহর ভয়টা দিলের ভিতরে রাখতে পারবো তো ইনশাআল্লাহ। নবীর উম্মত খুব বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কারণে বলেন, আপনাদেরকেও যেটা শিখাইতেছি শেষ মাস এটা মনে রাখবেন। গুনাহ তো ওয়ালাউ ফরজান যদি হয়েও যায়, যদিও হয়ে যায়, হবেই তো, কারণ আমরা বান্দা। এমন কোন বান্দা নাই যে বান্দা গুনাহ করে না। জেনে না জেনে বান্দা গুনাহ করে। এই গুনাহগুলো মাফ করার বিষয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি নবী নিজেও প্রতিদিন কমস কম 100 বার ইস্তেগফার করতাম গুনাহ থেকে। সুবহানাল্লাহ। রাসূল নিজে 100 বার করতেন, তাহলে আমাদের গুনার জন্য কতবার করা উচিত বলেন? 1 কোটি বার, 10 কোটি বার করা উচিত। যেখানে নিষ্পাপ নবী দোজাহানের সরদার শাফায়াতকারী 100 বার করে, আমাদের কোটি কোটি বার করা উচিত, কিন্তু আমরা একবারও করি না। তাকওয়া দিলে রাখবো। 2 নম্বরে, যদি গুনাহ হয়েই যায় অজান্তে, জবান দিয়া পড়বা আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যখন সময় হবে সুন্দর করে জবান দিয়ে এটা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। শুইতেছেন শোয়ার সময় পড়বেন, ব্যবসা করতেছেন ব্যবসায় বসে বসে পড়বেন, চায়ের দোকানে চাকরি করতেছেন, চিনি নাড়াইতেছেন চায়ের কাপের মধ্যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। একটা মা তার সন্তানকে দুধ পান করাইতেছে, আস্তাগফিরুল্লাহ পড়বে। বান্দা প্রতিনিয়ত যদি ইস্তিগফার পড়ে, আল্লাহ পাক ইস্তিগফারের মাধ্যমে বান্দার রিজিকে বরকত দেয়, ইস্তিগফারের মাধ্যমে গুনাহ মাফ করে দেয়, ইস্তিগফারের মাধ্যমে বিপদ দূর করে দেয়, ইস্তিগফারের মাধ্যমে গুনার সমস্ত ছোট থেকে ছোট গুনাহগুলো আল্লাহ পাক দূর করে দেয়। এটা অনেক বড় একটা আমল। তাকওয়া তো দিলে রাখবো, গুনাহ তো করবোই না, এই নিয়ত। এরপরেও যদি হয়ে যায় তো আল্লাহর কাছে পানা চাইতে রাজি আছি না নাই? সর্বক্ষণিকের জন্য আস্তাগফিরুল্লাহ। আজকের মাহফিল থেকে সমস্ত বান্দাদের মধ্য থেকে 10 জন যদি আমলটা নিয়ে যায় বাসায়, এটাই কামিয়াব। যুবকরা কষ্ট করে করলো, যুবকদেরকেও বলি যারা করছে, এরাও আয়োজন করছে এই নিয়তে আপনাদেরকে কিছু ভালো কথা শোনাবে, আপনার এলাকার মানুষ যেন হেদায়েতের পথে আসেন। মাকসাদ কি এটা না? অবশ্যই এটা মাকসাদ। এখন এই যুবকরা নিজেরা যদি পড়ে তো আশা করা যায় আপনারাও পড়বেন। আমি নিজে যদি পড়ি তা আশা করা যায় আপনাদের উপরে আসর করবে না। আমি নিজেই যদি আমল না করি আপনাদের উপরে কি আসর করবে? এই জন্য আমি আগে দোয়া করি, আল্লাহ আগে আমাকে এই আমলটা করার তৌফিক দান করুন, এরপরে আপনাদের সবাইকে সহজ করে দেব। সব সময় যখনই সময় হয় ইস্তেগফার, এটা নিজের জবানে ফিট করে রাখবেন ইনশাআল্লাহ। ইস্তেগফার পরে পরেই মরণ হবে আপনার। ব্যবসায় বরকত হবে, অফিস আদালতে বসে আছেন পড়বেন, বরকত হবে। হর হালতে জবান দিয়ে একটা শব্দ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ তুমি ইস্তেগফার কন্টিনিউ করার তৌফিক দান করো, বলেন আমিন। ভাইরা আমার, তাহলে বোঝা গেল 1 নম্বরে আলোচনার মুলাখাস, তাকওয়া জমিনের মধ্যে যতদিন বাঁচবো ততদিন দিলের মধ্যে রাখবো। হর কাজের মধ্যে ফিকির করব, দেখেন কে, জোরে বলেন কে। আল্লাহ ছাড়া কাউকে দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে? সব হালতে দেখেন আল্লাহ। আর আল্লাহ দেখার পরেও যদি অজান্তে গুনাহ চলে আসে তাহলে পড়ব কি? ইস্তেগফার। এই কথাগুলোর উপরে যদি 10 জন আমল করেন ইনশাআল্লাহ আজকের মাহফিল কামিয়াব। এই কথাগুলোর উপরে 5 জন আমল করেন আজকের মাহফিল কামিয়াব। মা বোনদের আওয়াজ কানে যাচ্ছে, মা বোনরাও যদি আমল করে তো মাহফিল কামিয়াব। প্রত্যেকটা যুবকদের কানে গেছে, যুবকরা যদি আমল করে কামিয়াব। কিন্তু আফসোসের বাত এটাই, মাহফিল তো প্রত্যেক দিনই করতেছি, একাধিক প্রোগ্রাম করতেছি, হাজার হাজার মানুষের সামনে বলতেছি, এরপরেও আজকে যেমন ছিল কালকেও এমনই আছে। আমলের কোনো পরিবর্তন আমাদের ভিতরে দেখা যায় না। এর অন্যতম কারণ হলো 1 নম্বর মোবাইল। আগের মানুষ সময় পাইলে বই পড়তো, আগে মানুষ সময় পাইলে কোরআন শরীফ পড়তো, এখন সময় পাইলে মোবাইল দেখে, এখন সময় পাইলে ভিডিও দেখে, গান শুনে।
এটা দেখে, নাটক দেখে, মুভি দেখে, 24 ঘন্টা মোবাইলের ভিতরে এখন সময়টা যায়, যার কারণে বাড়তি কোনো কাজ এবং কাজের কোনো বরকত বলতে কিচ্ছু আমাদের জীবনে নেই। কত বান্দারা এই মোবাইলের কারণে যে তাদের অনেক ভিতরের প্রতিভা নষ্ট করছে শুধু এটার কারণে। এই জন্য দোয়া করেন আমাদের বাচ্চাদেরকে যেন আল্লাহ পাক এই ফিতনা থেকে হেফাজত করে, মা বাবাদেরকেও যেন হেফাজত করে।